নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ অক্ষয় তৃতীয়া। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে শুভকামনা। এখন বাজে সকাল 7টা। এই সকাল 7টাতে কিন্তু আমার ভোগ হয়ে গেছে। এক তো ভোগটা করতেই হয়, আর যেহেতু অক্ষয় তৃতীয়া তাই একটু মায়ের মন্দিরে যাব, তাই তাড়াতাড়ি ভোগটা ঢুকিয়ে দিলাম। আর পুরোহিত মশাইও একটু তাড়াতাড়ি করছেন, অন্যান্য জায়গায় পুজো আছে। তো এই বেশি কিছু রান্না করলাম না, এই রান্না করেই ভোগটা ঢুকিয়ে দিচ্ছি। আর নারায়ণকে যে আলুটা দেয়া হয় সেদ্ধ, সেটা কিন্তু গাওয়া ঘি দিয়েই মাখা হয়। সেইটা মেখে আমি দিয়ে দিলাম ভোগ। এরপরে দেখুন মায়ের মন্দিরে যাব, শরবত বানাবো। ভাং পানা, মৌরি, আদা একটু, ধনে, আর এখানে আছে ভাং। যেহেতু ভাংপানা দিয়ে শরবত করব, ভাং এইগুলোকে বেটে নেব আমি। ভাং আছে, ধনে, মৌরি, বাতাসা, কলা আর দুধ। তাহলে ধনে মৌরিটা আমি বেটে নিচ্ছি। কলাটা কেটে নিলাম, বাতাসা দিয়ে দিলাম, আর ধনে, মৌরি, আদা আর ভাং একসঙ্গে বেটে নিয়েছি। এই শরবতটা বরাবরই মাকে দেয়া হয় এই মহাবৈশাখ মাসে। তো এই করেই আমার কিন্তু শরবতটা তৈরি করে নিলাম। দেখুন শরবতটা তৈরি হয়ে গেল। আর সমস্ত কিছু এবারে গুছিয়ে নিয়েছি। ফুল নিয়েছি, এটা মায়ের শরবত, আর এটা হচ্ছে গিয়ে আমাদের মনসা মায়ের জন্য একটু দুধ নিয়েছি। আলতা সিঁদুর ফুল নিয়ে চললাম। মায়ের চরণ দুটি দেখুন। মা গেছেন অন্য বাড়িতে পুজো নিতে, এটি হচ্ছে মনসা মা। এখানেও দুধ দিলাম। আর মা গেছেন অন্য জায়গাতে পুজোতে, তাই মায়ের পদতলেই এই পুজো অর্পণ করলাম। তো এই যে শুভ অক্ষয় তৃতীয়া, এই যে অক্ষয় থাকে সমস্ত কিছু। আজকে আবার পরশুরামের জন্ম হয়েছিল, তাই পরশুরাম জয়ন্তীও বলা হয়। আবার এই দিন গঙ্গাকে এই মর্তে আগমন করেছিলেন ভগীরথ। আর বেদব্যাস মহাভারত রচনাও নাকি এই দিন শুরু করেছিলেন। এই দিনই নাকি অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়। জগন্নাথ দেবের রথ নির্মাণও এই দিনে হয়। আর কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে 6 মাস দরজা বন্ধ থাকে, এই দিন সেটা খোলা হয়। আর 6 মাস আগে যে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসা হয় ঘি দিয়ে, সেই অক্ষয় দ্বীপ কিন্তু 6 মাস পরেও চলে। আর আমাদের বাড়িতে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন আমরা পাড়ার সমস্ত জায়েরা মিলে আলতা সিঁদুর পরি। আর এই যে আলতা সিঁদুর আমাদের পরা হলো, আর এবারে আমাদের একটু চা আর পাঁপড় ভাজা খাবো। তাহলে এই শুভ অক্ষয় তৃতীয়া সকলের ভালো করুক, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনই আমার একটা শুভ খবর এসছে, সবাইয়ের যেন এই খবরটা তাড়াতাড়ি আসে, এটা জানিয়ে শেষ।